পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকেও চরম দুর্যোগ হতে পারে এবং দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই রয়েছে। আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আজকে বৃষ্টির ক্ষমতা থাকতে পারে, ঝড়ের তীব্রতা থাকতে পারে, কত গতিবেগে ঝড় বইতে পারে, কি জানালেন আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু লেটেস্ট আপডেট। প্রথমেই জানবো আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেট। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ কমলা সতর্কবার্তা। সুতরাং ঝড় বৃষ্টির দাপট প্রচণ্ড থাকবে। এখানে একটা ডিফারেন্স রয়েছে, কিছু কিছু জায়গায় প্রচণ্ড হবে, কিছু কিছু জায়গায় প্রচণ্ড থেকে একটু কম হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে কম হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে, যেমন কলকাতা রয়েছে, কলকাতা, হাওড়া, এই দুটো জেলাতে একটু কম হতে পারে। 24 পরগনা জেলার দিকে একটু কম হতে পারে, পূর্ব মেদিনীপুরে একটু কম হতে পারে। অর্থাৎ সেখানে সর্বাধিক ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। শিলাবৃষ্টির সম্ভাবনা বা চান্সটা একটু কম রয়েছে। বৃষ্টিটাও হালকা মাঝারি হতে পারে, এমনটাই জানিয়েছেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর। যে জেলাগুলোতে সাবধান হওয়া প্রয়োজন সেই জেলাগুলোর মধ্যে পড়ছে দুই বর্ধমান জেলা। দুই বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান প্রচণ্ড তীব্রতা থাকবে, শিলাবৃষ্টি হতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই জেলাগুলোর দিকেও তীব্রতা খুব বেশি থাকবে। সঙ্গে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির তীব্রতা থাকবে, এমনটা একটু আগে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং বুঝতে পারলেন যে ঝড় বৃষ্টি আসছে। তবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে না বললেই চলে। এই মুহূর্তের আপডেট, 24 পরগনা, মেদিনীপুরের কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ আবহাওয়াটা যতটা খারাপ আজকে থাকতে পারে, যতটা খারাপ গতকাল ছিল, আগামীকাল কিন্তু আবহাওয়াটা বেশ ভালো থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের আপডেটে ফিরে আসা যাক। উত্তরবঙ্গের আপডেট যেটা পাচ্ছি আমরা, উত্তরবঙ্গ প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ওপরের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়, ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা। নিচের দিকে 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল সকাল পর্যন্তই পূর্বাভাস রয়েছে। এবং এরপর অর্থাৎ আগামীকাল সকালের পর উত্তরবঙ্গে যে আগামীকাল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের মতো কমে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোর দিকে কিন্তু আগামীকাল থেকে ঝড় বৃষ্টির ক্ষমতা বা তীব্রতা হবে না বা থাকবে না বললেই চলে। সেরকম কিছু এখনও পর্যন্ত পূর্বাভাস নেই। তাই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা বেশি হবে, দক্ষিণবঙ্গে ঝড়টা বেশি হবে, শিলাবৃষ্টির সম্ভাবনা, আর কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টিপাতের কারণ কি? বৃষ্টিপাতের কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত থাকে, সেই ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আসামের দিকে ঘূর্ণাবর্ত। এত ঘূর্ণাবর্তের জন্য দুই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে ভারতবর্ষের মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারত সঙ্গে পূর্ব ভারত, এই জোনগুলোতে একটা বৃষ্টির বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, অক্ষরেখাও রয়েছে, যার জন্য ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা কালবৈশাখী টাইপের বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পূর্বাভাস আজ পর্যন্তই বেশি রয়েছে। 22 তারিখ আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। আর উত্তরবঙ্গে যেটা বললাম, বিক্ষিপ্ত 2-1 জায়গা হতে পারে। এই সংক্ষিপ্ত ইনফরমেশন এইটুকুই ছিল এখনও পর্যন্ত পাওয়া আপডেট।